নমस्कार কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো রোগ ভোগ শোক সবগুলোই কিন্তু অত্যন্ত মারাত্মক জিনিস এবং এই সব কিছুর হাত থেকে উপশম পেতে মঙ্গলবারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার। এই মঙ্গলবার দিন কি করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের কাছে জানাবো। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। রোগ বলুন, অর্থকষ্ট বলুন, কিংবা কোনো রকম কোনো শোক বলুন, সেই সব কিছুর হাত থেকে মুক্তি পেতে পবনপুত্র বজরংবলীর জুড়ি মেলা ভার। পবনপুত্র হনুমান পবনপুত্র না হলেও তিনি কিন্তু এই নামেই পরিচিতি পান। সংকটমোচক হনুমানের দিন হিসাবে সপ্তাহে মঙ্গলবার দিনটিকে ধার্য করা হয়। এই দিন বাড়িতে কিংবা মন্দিরে হনুমানজির পুজো করা হয়। রামভক্ত হনুমানের কথা আমরা কম বেশি সবাই রামায়ণে পড়েছি, তবে কিন্তু হনুমানের ভক্ত হতে গেলে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেইগুলোকে কিন্তু অবশ্যই মঙ্গলবার মেনে চলতে হবে। প্রতি মঙ্গলবার করে যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন সেটি কিন্তু অত্যন্ত শুভ। মঙ্গলবার দিন কোনো প্রাণী হত্যা করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, তাই এই দিন নিরামিষ আহার গ্রহণ করাই মঙ্গল। তবে যদি আপনি আমিষ আহার গ্রহণ করেন তাহলে সেটিও কিন্তু, যদি আপনি বজরংবলীর পুজো করেন তার কাছে অবশ্যই সেটা জানাবেন। সবসময় হনুমানজির পুজোর সময় একটা কথা মাথায় রাখতে হবে, সর্বদা একটা তুলসীর মালা হনুমানজির পুজোতে অবশ্যই ব্যবহার করবেন। শ্রীরাম লেখা একটা লাল পতাকায় কমলা সিঁদুর ও লাল মিষ্টি অবশ্যই রাখবেন হনুমানজির কাছে। মনের জোর বৃদ্ধি করতে হনুমানজি হলো সংকটমোচন, তাই আরাধনা করলে সমস্ত ভয় ভীতি মন থেকে দূর হয়ে যায়। তবে আপনি যদি মঙ্গলবার আমিষ আহার ত্যাগ না করেন তাহলে মনের জোর কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। পারিবারিক অশান্তি, হনুমানজি হচ্ছেন এমন একজন দেবতা, এক মনে স্মরণ করলে তার কাছ থেকে শান্তি পাওয়া যেতেই পারে। তবে আপনি যদি মঙ্গলবার আমিষ আহার গ্রহণ করেন, অর্থাৎ মাছ মাংস জাতীয় আমিষ আহার খান, তাহলে কিন্তু হনুমানজি বেজায় রুষ্ট হয়ে যাবেন এবং শান্তি ভগ্ন হতে বাধ্য। অর্থকষ্ট দূর করতে হনুমানজিকে সন্তুষ্ট রাখতে পারলে সব রকম সংকটের হাত থেকেই কিন্তু মুক্তি পাওয়া যায়, সেখানে অর্থকষ্ট দূর হয় ধীরে ধীরে। তাই নিষ্ঠা ভরে হনুমানজির পুজো যদি মঙ্গলবার করেন তাহলে চেষ্টা করবেন অবশ্যই এই মঙ্গলবার দিনটিতে নিরামিষ আহার গ্রহণ করার, কারণ এক এবং অন্যতম দিনই হচ্ছে মঙ্গলবার। সেই দিন যদি আপনারা নিষ্ঠা ভরে হনুমানজির পুজো করতে পারেন এবং আমিষ আহার ছেড়ে যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, তাহলে যেমনভাবে আপনারা রোগের হাত থেকে মুক্তি পাবেন, তেমনভাবে আপনারা কোনো রকম কোনো শোক থাকলে সেটার হাত থেকেও মুক্তি পাবেন, পারিবারিক কষ্টের হাত থেকেও মুক্তি পাবেন, মনের জোরকে বৃদ্ধি করতে পারবেন, পাশাপাশি অর্থের কোনো অভাব থাকলে সেটিকেও দূর করতে পারবেন। কিন্তু এই দিনটিতে নিরামিষ আহার গ্রহণ করতেই হয়, এটা সবসময় মাথায় রাখবেন এবং ভক্তি ভরে হনুমানজির পুজো করুন। যদি ঘরে না করতে পারেন, মঙ্গলবার মন্দিরে গিয়েও তাকে পুজো দিয়ে আসতে পারেন, কিন্তু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসছে বলেন যে ঘরে আমিষ আহার খাবেন সেটা কিন্তু করবেন না। চেষ্টা করবেন মঙ্গলবার দিনটিকে একটু মানার। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।